আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যেই সমস্ত মুমিন মুসলমানরা আদম সন্তানের মধ্য থেকে যারা ফাআম্মা মান তাগা সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং এই পৃথিবীকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এই দুই আয়াত সূরা আন-নাজিয়াত 37-38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, যেই মুমিন মুসলমানের ভিতরে, যেই ইমানদারের ভিতরে খারাপ দুইটা গুণ থাকবে, এক নাম্বার হলো সীমা লঙ্ঘন করা, নাম্বার 2 হলো যারা এই পৃথিবীকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মৃত্যুর উপরে ওই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী যারা হবে, যেই সমস্ত মুমিন মুসলমানরা সীমা লঙ্ঘন করবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে মুফাসসিরগণ লিখেছে, সীমা লঙ্ঘন করার এক নাম্বার ব্যাখ্যা হলো, যেই সমস্ত লোকেরা আল্লাহর জমিনের মধ্যে থাকে, আল্লাহর আসমানের নিচে বসবাস করে, কিন্তু আল্লাহকে চিনে নাই, তারাই হলো এক নাম্বার সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারী হলো ওই সমস্ত ব্যক্তিরা, সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জমিনের উপরে থাকে, আল্লাহর আসমানের নিচে অবস্থান করে, আল্লাহর দেওয়া সূর্যের আলো তারা গ্রহণ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন তারা গ্রহণ করে, আল্লাহর দেওয়া নাজ ও নিয়ামত গ্রহণ করে, কিন্তু সব কিছু গ্রহণ করার পরেও তারা আল্লাহ বলতে কাউকে বিশ্বাস করে না, আল্লাহ বলতে কাউকে চিনে না। ওরা বলে পৃথিবীর সব কিছু নাকি এমনি এমনি হয়েছে, ওদেরকে আমাদের সমাজে বলা হয় নাস্তিক। আমাদের সমাজে নাস্তিক আছে না নাই? যেই সমস্ত নাস্তিকরা আল্লাহর দেওয়া নাজ ও নিয়ামতকে ভোগ করার পরেও আল্লাহ যে একজন আছে সেটাকে তারা কোশ্চিনকালেও স্বীকার করে না, আল্লাহ বলেন প্রথম নাম্বার সীমা লঙ্ঘনকারী হলো তারা যারা আমি আল্লাহর নিয়ামতগুলি ভোগ করার পরে আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করে নাই। সম্মানিত হাজিরিন, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নামে একজন সত্তা আছে, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, الذي خلق سبع سماوات طباقا। আল্লাহ বলেন বান্দা শুনিয়া রাখো, শুনো, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। একটি আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটি আসমান মোটা হলো 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে যদি তুমি চিন্তা করো, গবেষণা করো, আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হে বনে আদমেরা শুনে রাখো, হে আদম সন্তানেরা শুনো, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আকাশ সৃষ্টি করেছি। আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন এই সমস্ত নাজ ও নিয়ামতগুলো যদি তোমরা চিন্তা করো, গবেষণা করো, তাহলে অবশ্যই আমি আল্লাহকে খুঁজে পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে, বান্দা শোন, আসমান জমিন নিয়ে তোমার চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া সূর্য নিয়েও চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন বান্দারে,
আমি আল্লাহকে খুঁজে পাওয়ার জন্যে, আমি আল্লাহকে চেনার জন্যে তোমাকে আসমান পর্যন্ত যেতে হবে না, তোমাকে জমিন পর্যন্ত যেতে হবে না। আমি আল্লাহকে চেনার জন্যে তামাম দুনিয়ার জমিন তোমাকে ভ্রমণ করতে হবে না। আমি আল্লাহকে চেনার জন্য তোমাকে তুর পাহাড়ে যেতে হবে না। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহকে চেনার জন্য তোমাকে আটলান্টিক মহাসাগরে যেতে হবে না। আমি আল্লাহকে চেনার জন্য তোমাকে 7 সমুদ্র 13 নদী পার হতে হবে না। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন যদি তোমার শরীরটা নিয়ে তুমি চিন্তা করো তাহলে অবশ্যই আমি আল্লাহকে তুমি খুঁজে পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আদম সন্তান, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটি কসম করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়াতে বহু মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু কোন মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা 3 এর মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন বান্দা শোন, আমি আল্লাহ সূরা 3 এর মধ্যে চারটি কসম করে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াত্তিন, আমি আল্লাহ 3 ফলের কসম করলাম, ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ জাইতুন ফলের কসম করলাম, ওয়াহাযাল বালাদিল আমিন, আমি মক্কা নগরীর কসম করলাম, আমি আল্লাহ তোর পাহাড়ের কসম করলাম। এই চারটি কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যত ধরনের মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুকগুলির মধ্যে আদম সন্তানদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। এই জন্য বলছিলাম মুমিন শোনো, এই আল্লাহকে খুঁজে পাওয়ার জন্যে পৃথিবীর কোনো প্রান্তে যেতে হবে না, কোনো বাবার দরবারে যেতে হবে না। তুমি তোমার শরীরের কন্ডিশন নিয়ে যদি চিন্তা করো, তুমি যদি তোমার শরীরের নাজ ও নিয়ামতগুলি নিয়ে চিন্তা করো, তাহলে অবশ্যই আমি আল্লাহকে তুমি খুঁজে পেয়ে যাবা। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের সূরা নাজিয়ার মধ্যে বলে দিয়েছে আম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তি যেই সমস্ত ব্যক্তিগুলি আল্লাহর নিয়ামত উপভোগ করেও আল্লাহকে চিনে নাই। এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজিয়ার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন সেই সমস্ত আদম সন্তানদের ভিতরে 2টা খারাপ গুণ থাকবে। একটা হলো সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করার 1 নাম্বার অর্থ হলো যেই সমস্ত নাস্তিক মুরতাদগুলি, যেই সমস্ত আদম সন্তানেরা আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর নাজ ও নিয়ামত ভোগ করার পরে যারা আল্লাহকে চিনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহ বলেন ওই সমস্ত লোকগুলি পৃথিবী থেকে চলে যেতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতে দেরি হবে না। সম্মানিত হাজরিন, এরপরে আসেন সীমা লঙ্ঘন করার 2 নাম্বার অর্থ মুফাসসিরগণ লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করার অর্থ হলো 2 নাম্বার অর্থ হলো পৃথিবীর মধ্যে এমনও উম্মত আছে, আল্লাহর পয়গম্বরের এমন কিছু উম্মত আছে যারা নবীকে নবী বলে স্বীকার করে কিন্তু নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না। এই সমস্ত নামে একটা দল আমাদের সমাজে আছে যাদেরকে কাদিয়ানি বলা হয়। ওই সমস্ত কাদিয়ানির গোষ্ঠীরা আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনকে নবী বলে মানে,
কিন্তু আল্লাহর নবীকে শেষ বলে নবী বিশ্বাস করে না। আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করার 2 নাম্বার হলো যারা আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করে কিন্তু নবীকে শেষ নবী বলে স্বীকার করে না। আল্লাহ বলেন তাদের দুনিয়া ছেড়ে যেতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে যেতে দেরি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি জামানার পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করার পরে এই পৃথিবীতে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে সৃষ্টি করেছে। পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে যত লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত নবীদের উপরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এর উপরে আল্লাহ কোরআনে কারীমে সূরা আহজাবের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলে আল্লাহ সৃষ্টি করলেন এবং সর্বশ্রেষ্ঠ নবী বলেও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন এরে পৃথিবীর মানুষেরা কান করে তোমরা শ্রবণ করে রাখো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী বলে এবং শেষ নবী বলে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। হে উম্মতি মুহাম্মদ শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো বাপ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো দাদা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো আত্মীয়তার বন্ধনে কেউ নয়। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলেন কেবলমাত্র আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়্যিন এবং মুহাম্মদ হলেন এই পৃথিবীতে সর্বশেষ নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তি সেই সমস্ত লোকেরা আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর নাজ ও নিয়ামতগুলি ভোগ করার পরে আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করে কিন্তু আল্লাহর নবীকে শেষ নবী বলে স্বীকারোক্তি প্রদান করে না। আল্লাহ বলেন ওই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী আর ওই সমস্ত লোকদের মৃত্যুর উপরে তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আমি আজকে আমাদের এই সম্মেলন থেকে বলতে চাই হে উম্মতি মুহাম্মদী শুনো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা শুনে রাখো তোমাদের আকীদা বিশ্বাস হলো এটাই যে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর পয়গম্বর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এই পৃথিবীতে আর কোনো নবী আগমন করবে না। এই জন্য বলতে চাই আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত কাদিয়ানীরা আছে আল্লাহর নবীর পরে শেষ নবী বলে স্বীকার করে না, আল্লাহর নবীকে শেষ নবী বলে স্বীকার করে না। আজকে আমরা এই সম্মেলন থেকে বলতে চাই যেই সমস্ত লোকেরা আল্লাহর নবীকে শেষ নবী বলে স্বীকারোক্তি প্রদান করে না আমাদের সমাজের কাদিয়ানীগুলো অমুসলিম, কারণ তারা আল্লাহর কোরআনের সূরা আহজাবের এই আয়াতকে অস্বীকার করার কারণে তাদের ঈমান চলে গেছে, তারা সম্পূর্ণ বেঈমান হয়ে গেছে। এই জন্য আমরা আজকের সম্মেলন থেকে বলবো আমাদের প্রধানমন্ত্রী সরকারকে বলবো আপনি যেহেতু একজন মুসলিমের সন্তান, আপনি নিজেও একজন মুসলমান, আপনার রাষ্ট্র থেকে এই সমস্ত অমুসলিম কাদিয়ানীদেরকে আপনারা অমুসলিম হিসেবে আখ্যায়িত করেন। যদি আপনারা এই সমস্ত কাদিয়ানীদেরকে অমুসলিম হিসেবে আখ্যায়িত না করেন তাহলে আমাদের সমাজের সরল মানা লোকদের ঈমানকে তারা অপহরণ করে নিয়ে যাবে।
সম্মানিত হাজিরিন, এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার 37 নম্বর আয়াতের মধ্যে বলেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন সীমালঙ্ঘনকারী হলো ওই সমস্ত ব্যক্তিরা, সীমালঙ্ঘনকারী হলো ওই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহকে বিশ্বাস করে না। নাম্বার 2 হলো ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাসূলকে রাসূল বলে স্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে স্বীকারোক্তি প্রদান করে না। আল্লাহ বলেন এরা সীমালঙ্ঘনকারী, আর ওই সমস্ত লোকদের মৃত্যুর উপরে ঠিকানা হবে জাহান্নাম। আজান হচ্ছে না, ইনশাআল্লাহ আপনারা বসেন, আজানের পরে আমরা অল্প সময় কথা বলেই আমরা শেষ করে দেব। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না। আমার মুসলমান বন্ধুরা একটু খেয়াল করি, আল্লাহর পয়গম্বর সনওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন শ্রেষ্ঠ নবী। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন দামি নবী শোনো। আল্লাহ বলেন এই পৃথিবীর সমস্ত মানুষেরা শোনো, যদি তোমরা আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন নাও করো, যদি আমার নবীর উপরে তোমরা ঈমান না আনো, যদি আমার রাসূলের উপরে তোমরা দুরূদ না পড়ো, আল্লাহ বলেন শোনো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন রে বনি আদমেরা শোনো শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন দাবি নবী শোনো। আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের উপরে দুরূদ পাঠ করি না, আমি আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে এতটা স্মরণ করি না। আমি আল্লাহ সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত আমি আল্লাহ নবী মুহাম্মদের উপরে দুরূদ পাঠ করে, এবং আমার ফেরেশতারাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পাঠ করে। এই জন্য আমার আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগে যখন মা আমিনার পেটের মধ্যে আমার আপনার নবী চলে আসতে, মা আমিনা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা শোনো, ও পৃথিবীর মানুষেরা শোনো, যেই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমিনার পেটের মধ্যে চলে আসছে, আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আগমন করার 6 মাস আগে এই পৃথিবী থেকে পয়গম্বরের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন এই পৃথিবী থেকে চলে গেল, তখন আরবের একটা রেওয়াজ ছিল, অভ্যাস ছিল, যেই স্ত্রীর স্বামী পৃথিবী থেকে চলে যায়, মৃত্যু হয়ে যায়, ওই স্ত্রীর জন্য সাজসজ্জা করা সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমেনার স্বামী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আমেনার পেটের মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছে, আমেনা যেদিকে যায় আমেনার শরীর থেকে শুধু সুঘ্রাণ বের হয়, শুধু সুঘ্রাণ বের হয়, সুঘ্রাণ বের হয়। মক্কার অলিতে গলিতে যখন আমেনার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে আরম্ভ হইল, তখন মক্কার মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল যে আব্দুল্লাহর সন্তান আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, স্ত্রী হিসেবে আমেনা সুখ করবে, সাজসজ্জা করবে না। কিন্তু আমেনা এত সুন্দর পারফিউম ব্যবহার করে, এত সুন্দর আতর সেন্ট সে ব্যবহার করে, সে জেগে থেকেই যায় মক্কার অলিতে গলিতে, তার সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এভাবে যখন সমালোচনার এক পর্যায়ে যখন আব্দুল মুত্তালিবের নিকটে আসলো, আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনলো যে মক্কার মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে, আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে ডাকলেন, এ পুত্রবধূ বলো না মক্কার কোন আতর তুমি ব্যবহার করো, মক্কার কোন সুঘ্রাণ তুমি ব্যবহার করো। মক্কার মানুষেরা সমালোচনা শুরু করে দিয়েছে, যেই ব্যক্তি নাকের মধ্যে একবার সুঘ্রাণ যায়, মক্কার কোনো সুঘ্রাণ তার সামনেই চলে না। তখন আমেনা ডাক দিয়ে বলেছিল, আব্বা জান শোনো, আমার স্বামীর মৃত্যুর পরে আমি কোনো আতর ব্যবহার করি না,
আমি কোনো সেন্ট পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমার পেটের মধ্যে এমন একজন ব্যক্তি আগমন করেছে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, পয়গম্বর মুহাম্মদ যেদিন থেকে আমার পেটের মধ্যে আগমন করেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে শুধু সুঘ্রাণ বের হয়। আমি যেখানে যাই, যেদিকে যাই, সেদিকেই সুঘ্রাণ বের হয়। মক্কার অলিগলি থেকে আমার কাছে সালামের আওয়াজ আসে, সালামের আওয়াজ আসে। আমি যখন উত্তপ্ত মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাই, তখন আকাশের সূর্যের তাপ আমার শরীরের মধ্যে লাগে না, আল্লাহ একটা মেঘমালা দিয়ে আমাকে ছায়া দেয়। এই জন্য বলছিলাম, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সম্মানিত হাজিরিন, আলোচনা এখানেই শেষ করে দিব। আল্লাহ সূরা আন-নাজিয়ার 37-38 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সূরা আন-নাজিয়ার 37-38 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই সমস্ত ব্যক্তিদের ভিতরে খারাপ গুণ থাকবে দুইটা, এক নম্বর সীমা লঙ্ঘন করা, আর যেই সমস্ত লোকেরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মৃত্যুর পরে ওই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমরা পৃথিবীতে বহু আর শুনেছি, যদি এই দুইটা গুণ, খারাপ দুইটা গুণ যদি আপনার আর আমার হৃদয়ের মধ্যে থাকে, তাহলে চিন্তার বিষয় হলো আপনার আর আমার ঠিকানা কোথায় হবে। সম্মানিত হাজিরিন, যা আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।